আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত পুরুষ ভাই বলেন যে আমি যখন স্ত্রীর কাছে যাই কোনোভাবেই পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না, বা একটু শক্ত হলেও খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়, স্ত্রীর সাথে দীর্ঘ সময় নিয়ে সেক্স করতে পারি না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি প্রায় যেটা করি সেটা হচ্ছে ওয়ান টাইম যে মেডিসিন বা ভায়াগ্রা জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলো সেবন করি। কিন্তু এগুলো সেবন করলে আমার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো এগুলোর পরিবর্তে এমন কোনো ন্যাচারাল মেডিসিন আছে কিনা যেটা আমি নিজেই তৈরি করে খেতে পারবো বা সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত বিবাহিত পুরুষ ভাইদের জন্য। কোনো অবিবাহিত পুরুষ ভাই এটা দেখবেন না বা স্কিপ করে চলে গেলে খুশি হব। কারণ অবিবাহিত ভাইরা যখন এই মেডিসিনটা তৈরি করে খাবেন তখন দেখা যাবে যে আপনাদের যৌন শক্তি ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। তখন একটা নিজেদের কন্ট্রোলে রাখতে না পেরে বিভিন্ন প্রকার বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার মতো ঝুঁকি বেড়ে যাবে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তো প্রথমত একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে এই যে ওয়ান টাইম ভায়াগ্রাতে মেডিসিন গুলো খাচ্ছেন, এটা হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য আপনার যৌন সমস্যাগুলো দূর করতেছে বা আপনার সেক্সুয়াল প্রবলেমগুলোর সমাধান দিচ্ছে। কিন্তু আপনার যদি সেক্সুয়াল প্রবলেমটাকে পার্মানেন্টলি সলিউশন করতে হয় বা স্থায়ী সমাধান করতে হয়, তাহলে কিন্তু এটা কোনো সঠিক পদ্ধতি নয়। বরঞ্চ আপনি যে ওয়ান টাইম মেডিসিন গুলো খাচ্ছেন, এটা দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পাওয়ারের মেডিসিন গুলো এলোমেলো খাচ্ছেন। এটা খাওয়ার ফলে এই মেডিসিন গুলো আপনার শরীরে একটা পর্যায়ে গিয়ে রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ এই মেডিসিনগুলোর কার্যক্ষমতা আপনার শরীর হারিয়ে ফেলবে, এটা কিন্তু আর কাজ করবে না। এরপরে আপনি যদি দেখা যাচ্ছে যে পরবর্তী ট্রিটমেন্ট নেন বা চিকিৎসা নিতে যান কোনো ডাক্তারের কাছে বা কোনো মেডিসিন সেবন করেন, তখন মেডিসিন খাচ্ছেন কিন্তু পরিপূর্ণ সুস্থতা উন্নতি এটা কিন্তু আর আপনার দ্বারা আসবে না বা আপনার মধ্যে দেখা দিবে না। কারণ হচ্ছে আপনি ট্রিটমেন্ট করার জন্য আমরা চিকিৎসক হিসেবে যে পাওয়ারের মেডিসিনটা দেই রোগীদের অবস্থা বুঝে, তার থেকে অনেক বেশি পাওয়ারের মেডিসিন যদি আপনি আগেই খেয়ে থাকেন, এটা যদি আপনার শরীর আগে রেজিস্ট্যান্স করে দিয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আর এটা কাজ করতে চাইবে না। তখন দেখা যাবে যে পার্মানেন্টলি ভাবে আপনি যৌন সমস্যায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। এজন্য আপনাদের বলবো, যদি এই ধরনের মেডিসিন খেতে হয় তাহলে মাঝে মধ্যে হয়তো খাচ্ছেন, তবে অবশ্যই ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে খান এবং আপনার শরীরের জন্য কোনটা প্রয়োজন সেই ধরনের মেডিসিনটা কিন্তু আপনাদের বেছে নিতে হবে বা সেটা খেতে হবে। এবং সবচেয়ে ভালো হয় এগুলো থেকে দূরে থাকতে পারলে। কারণ যে সকল ওষুধ কোম্পানিগুলো এগুলো তৈরি করতেছেন, তারা হয়তো আপনাদের সাময়িক বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এটা করতেছেন, কিন্তু এটা যখন আপনি স্থায়ীভাবে খাবেন তখন কিন্তু নিজের বিপদটা নিজেই ডেকে আনবেন। এবার আসি, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে যে ওষুধটি তৈরি করে খেতে বলবো, এটা তৈরি করতে কি কি উপাদান লাগবে। এই মেডিসিন তৈরি করতে প্রথম নম্বর যে উপাদানটি আপনাদের নিতে হবে সেটা হচ্ছে ঢোল শাক, বা অনেক অঞ্চলে বলে গান্দুলি শাক, বা অনেক অঞ্চলে বলে কান্দুলি শাক বা কানাইয়া শাক। যে যে নামে চিনেন না কেন, এটা আপনার বাড়ির আশপাশে জমির পাশে বা জমির যে আইল থাকে এই জায়গাগুলো দেখবেন যে আহ, অবহেলায় অযত্নে কিন্তু এটা বেড়ে উঠতেছে বা হচ্ছে, আপনি এটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ঢোল শাকের ডটা মানে ডগা সহ আমরা কি করব, এটা তুলে নিয়ে আসবো। এনে এর পাতাগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে এর যে ডগাটা থাকবে এই ডগাটাকে ভালো করে আমরা পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমাদের কাজটা হচ্ছে 100 গ্রাম পরিমাণ ডগা নেব আমরা, কাঁচা ডগা। এটাকে নিয়ে আমরা ভালো করে পাটায় বেটে পেস্ট করে নিব, অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এবার এর সাথে আমাদের দ্বিতীয় নম্বর যে উপাদানটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমরা এর সাথে নিব 50 গ্রাম পরিমাণে মকরধ্বজ। এবং এই মকরধ্বজটাকে নিয়ে আমরা ভালো করে এটাকে গুঁড়া বা পাউডার করে নিব, এবং এই আমরা যে ঢোল শাকের পেস্ট করেছি এর সাথে অ্যাড করে নিব। তৃতীয় নম্বরে আমরা যে উপাদানটি অ্যাড করব সেটা হচ্ছে জাফরান। এক্ষেত্রে আমরা মাত্র 5 গ্রাম পরিমাণে জাফরান নিব, এবং এই জাফরানটাও কিন্তু আমরা ভালো করে পাউডার করে বা মিহি করে নেব। এই যে আপনি মকরধ্বজ বা জাফরান কোথা থেকে কিনবেন চিন্তা করছেন, এটা কিন্তু আপনি আপনার বাড়ির আশপাশে যে বড় মুদিখানা দোকান আছে, অথবা যারা বানিয়াতি বিভিন্ন প্রকার ভেষজ ওষুধের কাঁচামাল বিক্রি করেন, তাদের থেকে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো এই তিনটি উপাদান ভালো করে মিশানোর পরে একটা আটার খামিরের মতো হবে, বা আমরা যখন রুটি তৈরি করি ঠিক সেরকম একটা অবস্থা কিন্তু চলে আসবে। এই বিষয়টা তিনটা যখন মিলানো হবে, মেশানোর পরে আপনাদের কাজটা হচ্ছে টোটাল উপাদান দিয়ে অন্তত 40টি ট্যাবলেট হয় এতটুকু মিডিয়াম সাইজের 40টি ট্যাবলেট আপনি তৈরি করবেন, হাতে তৈরি করবেন। তৈরি করার পরে এটাকে ভালো করে রোদে শুকাবেন, 4-5 দিন রোদে সুন্দরভাবে শুকাবেন। শুকানোর পরে একটা কাচের বয়াম বা কন্টেনারে এটা সংরক্ষণ করবেন। খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকাল এবং রাতে
ভাত খাওয়ার বা ভারী খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে একটি করে ট্যাবলেট খেয়ে নিন। এবং এটা খাওয়ার পরে দেখবেন প্রথম দিন থেকেই আপনার ইনস্ট্যান্ট কাজ হতে শুরু করছে বা আপনার যৌন সমস্যাটা দূর হতে শুরু করছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা যখন আপনি একটানা 20 দিন খেয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার যৌন সমস্যা আগের থেকে ব্যাপক উন্নতি চলে আসছে এবং এখন কিন্তু আপনারা কোনো ভাইগ্রা জাতীয় যে অন টাইম মেডিসিন আছে এটা সেবন করতে হচ্ছে না। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে আমার আরো কিছু যৌন সমস্যা থেকে গেছে, তাহলে আপনি এই মেডিসিনটা পুনরায় তৈরি করে পরপর 3 মাস নিয়মিত খেয়ে যাবেন। ইনশাল্লাহ 3 মাস নিয়মিত খেয়ে গেলে আপনাদের সকল প্রকার যৌন সমস্যা দূর হবে, 1 টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। তো যে সকল পুরুষ ভাই যারা আছেন অলরেডি চিন্তা করতেছেন, বিবাহিত পুরুষরা, যে আজকের পর থেকে আপনারা এটা খাবেন, তো এটা খাওয়ার পরে কতটুকু উন্নতি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যে এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।